মুসা নবী কয় ভাই ইনি কে? কয় মা এই দুইটা বাচ্চা কার? তোমার? বলে হ্যাঁ। তোমার নিজের? কয় হ্যাঁ নিজের। বাচ্চাগুলি এত কষ্ট, সন্তানের জন্য বাবা মা জীবন দেয়া দেয়, আর তোমার সন্তানটা পেটের ক্ষুধায় তোমার পায়ে পড়ে গেল, অথচ তোমার হাতে খানা সন্তানকে খানা দিলায় না। এভাবে কেন দিলায় না? আমি আমার মারে আগে খাওয়াই, এরপরে নিজেরা খাই। মুসা নবী কয় বাইরে এটা কতদিন যাবত তুমি এই আমলটা করো? কয় 40 বছর যাবত। মুসা নবীর চোখ দিয়ে দূর দূর করে পানি ঝরে। মুসা নবীর মার কথা মনে পড়ে গেছে। মুসা নবীর আম্মা যেদিন মারা যায় ওই দিন আল্লাহ ডাক দিয়া কয় মুসা আজকে কিন্তু তোমার আম্মা মারা গেছে। আল্লাহ তার নবীরে কয় মুসা আজকে কিন্তু তোমার আম্মা মারা গেছে, অতএব পিছনে আর দোয়া নাই, এখন থেকে কদম বাড়াইতে হুশে খুশে কদম দিও, কারণ বিপদ আইলে আমি আল্লাহ মার দোয়ার উসিলায় বিপদ কাটিয়ে দিতাম। মুসা নবীর মার কথা মনে পড়ে গেল। মুসা নবীর মার কথা মনে পড়ে গেল। মুসা নবী কান্দে আর বলতেছে বাইরে মারে তুমি এইভাবে 40 বছর যাবত আগে খাওয়া? বলে হ্যাঁ। তোমার মা কি যেন দোয়া করলো বুঝি নাই। কয় মা দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আর একটা দোয়া কেমনে কবুল হইব আমার বুঝে আসে না। মুসা নবী কয় মা কি দোয়া করে? মা একটা দোয়া করছে আল্লাহ আমার সন্তানদের দুনিয়াতে তুমি অভাবে ফেলায়ও না। আমি ছোটখাটো ব্যবসা করি, হালাল ব্যবসা করি, মাপে কম দেই না, গোশত বেশি বিন্দু পরিমাণও খারাপ করে বালা কইয়া বেশি না। না না, মাপার সময় আমি দেখি আমার আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। আমি দেখতেছি যতগুলা ব্যবসা আমি কাস্টমারের সাথে কথা কই তখনই আমার দিলের ভিতরে থাকে আমার আল্লাহ আমারে দেখতেছে। অতএব আমি ব্যবসা হালাল ব্যবসা সলিম ব্যবসা করি, আল্লাহ আমারে কোনো অভাবে রাখছে না, আমার কোনো অভাব নাই, কেউ আমার কাছে পায় না, পাওনাদার আমার কেউ নাই। এই অবস্থায় আল্লাহ আমারে সুখে রাখছে। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে। ব্যবসা করি ছোট কিন্তু বরকত দিছে আল্লাহ বেশি। আরেকটা বাপ মায় দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হইব আমার বুঝে আসে না। এইবার মুসা নবী কয় কি দোয়া করে মা? কয় মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তান আমার ছেলেরে তুমি মুসা নবীর বন্ধু বানায় দিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক শোনো, বৃদ্ধ বয়সী বাপ মার সাথে কিরিমিরি খায় কথা কইও না, ও আ শব্দ মুখ থেকে বের কইরো না। বাপ মার সাথে এমন কোন আচরণ কইরো না যে আচরণে তোমার মা উফ শব্দ কয়, আহ শব্দ কয়, এমন কোন আচরণ তোমরা বাপ মার সাথে কইরো না। নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। মার সাথে এমন কোন কথা কইও না, এমন ভাবে চোখ লাল করো না, বাবার সাথে এমন কোন চোখ লাল করে কথা কইও না যে কথার কারণে বাবার দিলে কষ্ট পায়। আর বাবা আহ এই কথাটা মুখ দিয়ে বের করো না। আল্লাহ কই যদি মা বাবার মুখ থেকে আহ শব্দ বের হয় আল্লাহর আরো সে গিয়া ধাক্কা লাগে। এ যুবক, তোমার আমার জিন্দেগিতে আল্লাহ পাক কিছু লাইট লাগাই দিয়েছে। এই লাইট গুলো আল্লাহ জ্বালায় দেয় না। এই যে এই জায়গায় লাইট লাগানো, এই লাইট যদি জ্বালাইতে হয় তাহলে কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে, তাহলে কিন্তু লাইট জ্বলবে, নইলে কিন্তু লাইট জ্বলবে না। লাইন যদি কাটা থাকে লাইট জ্বলবে না। স্ক্রুড্রাইভার দিয়ে তুমি সারা দিন চেষ্টা করতে পারো, একজন না 5 জন 10 জন মিলে চেষ্টা করতে পারো, এরপরও কিন্তু লাইট জ্বলবে না যদি কারেন্টের লাইন ওকে করা না হয়, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়।
তোমার আমার জিন্দগি তো আল্লাহ পাক লাইট লাগায়া দিছে, আল্লাহ জ্বালায়া দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ পাক বলছে কারেন্টের পাওয়ার হাউস। তোমার জীবনের কারেন্টের পাওয়ার হাউস হলো তোমার মা বাবা। এ যুবক, ওই জায়গা থেকে লাইন তুমি ওকে করো, ওই জায়গা থেকে লাইন ওকে করো। জিন্দগির বাতি আমি আল্লাহ জ্বালায় দিব। আল্লাহু আকবার জোরে কও। বাপ মার কাছ থেকে যদি তুমি দোয়া নেও, তোমার জীবনের ওই বাতির লাইন যদি তোমার জীবনে মা বাবার দিকে ওকে তাকিয়ে যুবক, তাহলে আল্লাহ পাক বাতি জ্বালায় দিবে। নইলে কিন্তু লাইট জাল লাগানো আছে, লাইট কিন্তু জ্বলবে না, বাতি কিন্তু জ্বলবে না। বাতি যদি জ্বালাইতে হয় মা বাবার দিক থেকে তোমার জীবনের লাইন ওকে রাখতে হবে। কাটা থাকলে জীবন ভর তুমি চেষ্টা করবা, কিন্তু বাতি জ্বলবে না। ঠিক না নি? তুমি দেখবা অনেক কিছু করতেছো, তুমি দেখবা ব্যবসা করো, তুমি দেখবা চাকরি করো, তুমি দেখবা বিদেশের লাগি দৌড়াও, তুমি দেখবা জায়গায় জায়গায় টাকা দিয়েছো, তুমি বিদেশ যাইতে পারো না, ব্যবসা করো উন্নতি পাও না। দেখো কোন লাইনে তুমি ধরতে কিছু পাও না, দেখতেছো সব তোমার হাতের কাছে, কিন্তু ধরতে কিছু পাইবা না। তার মানে বাতি জ্বলবে না, কারণ হলো লাইন তোমার জীবনে কাটা। ঠিক কিনা? আরেকটা পাওয়ার হাউস হলো এলাকার মুরব্বী। মুরব্বীদের কাছ থেকে যে যুবক দোয়া নিব, মুরব্বীদেরকে যে যুবকের সম্মান করব, ওই জায়গা থেকে তোমার দোয়া আসতেছে, মানে লাইন ওকে আছে। আরেকটা জায়গা হলো উলামায়ে কেরাম। সমাজে উলামায়ে কেরামের কাছ থেকে যদি দোয়া নিয়ে চলো, তোমার জিন্দেগির বাতি আল্লাহ পাক জ্বালায় দিবে। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবা না। খাঁটি ওলি আল্লাহ উলামায়ে কেরাম, তাদের সাথে শ্রদ্ধা নজরে তাকাইবা। মসজিদের ইমাম সাহেবকে সম্মান করবা, মাদ্রাসার উস্তাদকে সম্মান করবা। ছোট্ট মাদ্রাসার ছাত্র মাত্র পড়ালেখা করতেছে, কোনো আলেম হয় নাই, হাফেজ হয় না, তারেও মায়ার সুরে ডাক দিবা। তোমার জিন্দেগির বাতি আল্লাহ পাক জ্বালায় দিব। এজন্য আল্লাহ পাক কই জানোনি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন কোন কাজ কইরো না, এমন কোন কথা কইও না যে কথায় বাপ মায় আহ কয় উহ কয়, অথবা বাপ মার কোন কথা শোনার পর তুমি মুখ দিয়ে আহ উহ বের করো না। তুমি কইও না আহ আব্বা তোমার জ্বালায় বাসি না, মা তোমার খালি আহ রে, এই মার জ্বালায় বাসি না, মা তোমার খালি এটা লাগলে। মার কোন কথায়, বাপের কোন কথায় তুমি মুখ থেকে আহ বাইর করো না, উফ বের করো না। সুবহানাল্লাহ। নির্দেশ কার? নির্দেশ কার? ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক কয় ধমক দিয়া কথা কইও না, বাপ মার সাথে ধমক দিয়া কথা কইও না, উঁচু গলায় বাপ মার সাথে কথা কইও না। বাবা যদি রাগ করে তুমি নিচু গলায় কথা কইও। মা যদি তোমার উপরে রাগ করে যুবক, আল্লাহ বলতেছে তুমিও রাগ কইরো না, তুমিও আওয়াজ চড়ায় কইও না, আওয়াজ ছোট রাখো। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কয় না ধমক দিয়া কথা কইও না, মা বাবার সাথে ধমকের সুরে কথা কইও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখনই কথা কইবা মার সাথে বাবার সাথে নরম নরম ভাষায় কথা কইও, নরম নরম ভাষায় তুমি কথা কইও। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করে, নবী গো, ওগো নবীজি, আমার মাকে লইয়া আমি আল্লাহর ঘরখানায় কাবা 10 বার নয় অসংখ্য অগণিত বার তওয়াফ করেছি। আল্লাহর ঘরখানায় কাবা আমি আমার মারে নিজের কাঁধের মধ্যে লইয়া আল্লাহর ঘর তওয়াফ করেছি। আমার আম্মার ঋণ শুধুই চিনি, আম্মার ঋণ শুধুই চিনি। নবী কই, তোমার চামড়া দিয়ে আমার জুতা যদি বানাও তবু আমার 1 ফোঁটা দুধের ঋণ শুধ হবে না।
आवाज दिया सुबहानाल्लाह। आवाज दिया। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, শিশুকালে আমার মা আমাকে যেইভাবে আদর করেছেন, সোহাগ দিয়েছেন, যেইভাবে আমার মা আমাকে লালন পালন করেছেন, আজ আমি আমার মাকে এইভাবেই লালন পালন করি। আমার মা বৃদ্ধা, মা বিছানায় শুয়ে রয়েছেন, মা উঠতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। আমি মাকে তোলায় তোলায় খাওয়াই, মাকে নিজের হাতে গোসল করাই, মার শরীরে আমি নিজের হাতে তেল মালিশ করে দেই, আমার আব্বার শরীরে আমি তেল মালিশ করে দিই। ওগো নবীজি, বাবার মুছ কাটতে গেলে বাবা টুট কেটে ফেলে, আঙ্গুল নখ কাটতে গেলে বাবা আঙ্গুল কেটে ফেলে। এই অবস্থায় বাবা বৃদ্ধ হয়ে গেছে। ওই বৃদ্ধ বয়সটা মানুষের জীবনে খুব অসহায়, কারণ বুড়া বয়সে মানুষ ছোট বাচ্চার মতো অসহায় হয়ে যায়। পকেটে টাকা নাই, গায়ে শক্তি নাই, একটা ওষুধ লাগলো সন্তানের চেহারার পাশে থাকে, কারণ বাবার পকেটে টাকা নাই, কোমরে জোর নাই। এজন্য বাবা নিজেরটা কিনতে পারে না। আল্লাহ পাক এই বয়সটাতে বিশেষভাবে খেয়াল রাখিস বান্দা, কারণ তোর শিশুকালেও তোর পকেটে টাকা ছিল না। তুই যখন ছোট্ট ছিলি তখন তোর খেলনা লাগবে, তোর ওষুধ লাগবে, তোর শীতের কাপড় লাগবে। ওই অবস্থায় বাবা কিন্তু নিজেরটা আগে কিনে নাই, তুমি সন্তানের কাপড়টা আগে কিনছে। বাবা নিজের ওষুধটা আগে কিনে না, তুমি সন্তানের ওষুধটাই বাবা আগে কিনছে। মনে রাখিস রে বান্দা, ওই বুড়া বয়সে আজকে বাবা তোর শিশুকালের মতো হয়ে গেছে। তুই যেমন শিশুকালে বাবার চেহারার দিকে তাকায় থাকতে, আব্বু বাজার থেকে আমার জন্য কিছু আনছুনি, তোমার বাবা সেদিন তোমার জন্য বাজার থেকে কিছু না নিয়ে ঘরে আসে নাই। পকেটের টাকা না থাকলে ধার করে তোমার জন্য কিছু নিয়ে আসতো। আজকে তুমিও বাজার থেকে আসলে পরে তোমার বাবা হয়তো কইবো, আব্বা ওষুধ আনছুনি, বাজান ওষুধ আনছুনি, বাবা শীতে কষ্ট পাইতেছি, এক জোড়া মোজা আনছুনি। এ যুবক, শিশুকালের কথাটা ইয়াদ কইরা বাবারে ধমক দিও না, কারণ শিশুকালে তোমার বাবা কিন্তু নিজেরটা না কিনে তোমারটা আগে কিনছে। শিশুকালে নিজের ওষুধটা আগে না কিনা তোমার ওষুধটা আগে কিনছে। আজকে যদি বাবা তোমারে কয়, বাজানরে ওষুধটা আনছুনি, বাজানরে শীতের কাপড়টা আনছুনি, তখন ধমক দিস না, চোখ লাল করে কথা কইস না, এই কথা বলিস না তোমার খালি এটা লাগবে ওটা লাগবে, আমার পকেটে টাকা আছে না নাই তোমার কোনো খবর আছে নি। সেদিনের কথা একটু ইয়াদ কর, বাবার পকেটে টাকা ছিল না, তবুও তোমার জন্য বাজার থেকে কিছু না লইয়া ঘরে আসে নাই। ওই কথাটা একটু চিন্তা করো। ওই দিন কিন্তু বাবা তোমার ধমক দেয় নেই। যদি তুমি বাজার থেকে আসার পরে তুমি কিছু চাইছো কিন্তু বাবা আনতে ভুলে গেছে, ধমক দেয় নাই, রাগ করে নাই, তোর খালি এটা লাগবে ওটা লাগবে এই কথা কয় নাই, বরং তোমার গালে চুমা দিয়া কইছে, আব্বু বইলা গেছি আগামী কাল আব্বু নিয়ে আসবো। এইভাবে আদর কইরা কইরা শিশুকালে তোমার যেইভাবে তোমার আবদার গুলা পূরণ করেছে, আজকে বুড়া বয়সে বাপ মা তোমার কাছে কোনো কিছু চাইলে তুমিও এইভাবে তাদেরকে আবদার পুরা করার চেষ্টা কইরো। যদি না পারো ধমক দিও না, চোখ লাল কইরো না, কিরিমিরি খায়ও না। নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে মালিকের নাম কে? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ काम है अक़्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम,
गद्दार न समझो गम गद्दार नहीं हाँ मुसलमाনের आवाजे बोली अल्लाहु আকবার এর যুবক এজন্য আল্লাহ পাক কয় সব বয়সী বাপ মার কথা মাইন্না চলবা তবে বুড়া বয়সে একটু আলাদা নজর রাখো বাপ মার দিকে কারণ বুড়া বয়সটা বাবার আর তোমার শিশুকাল দুইটা সমান শিশুকালে বাবাই তোমারে যেমন আদর করছে বুড়া বয়সে তুমি তোমার আব্বা আম্মারও এরকম আদর কইরো ধমক দিও না তুমি একটা আবদার করছো বাজারে গিয়া আব্বা আমারে খেলনা কিনে দাও এটা কিনে দাও বাবার পকেটে টাকা নাই সেদিন তোমার এই রিকশা থেকে ধাক্কা দিয়ে ফালাই দিছে না ধমক দিছে না রাগ করছে না তখন বাবা কি করছে বাবা তোমারে ওই যে খেলনাটা যেটা বাবা কিনতে দিতে পারতো না কিনে দেওয়ার সামর্থ্য নাই তখন বাবা তোমার এই আবদারটারে ভুলাইবার লাগি তখন বাবা কইছে ওই যে বাজান ওই যে দেখো এদিকে একটু ঘোড়া দেখা যায় ওই যে দেখো একটা ছাগল দেখা যায় ওই যে দেখো কুত্তা দেখা যায় বাবার উদ্দেশ্য হইল রিকশাত বসে বসে তোমার নজরটা কুত্তার দিকে দিয়ে দিত তুমি যে এদিকে খেলনা চাইছো এটা যেন ভুলে যাও এজন্য বাবা তোমার ভুলাইয়া দিছে ধমক দিছে না কথাগুলো ইয়াদ রেখো আল্লাহ বলতেছেন কথাগুলো ইয়াদ রেখো শিশুকালের কথাটা একটু ইয়াদ কইরো যেভাবে শিশুকালে তোমারে আদর করছে ধমক না দিয়া তোমারে না মাইরা তোমার আবদারগুলা পুরা করছে যদি কখনো না পারছে তোমার গালে চুমা দিয়ে তোমারে বুঝ দিছে আজকে বুড়া বয়সে বাপ মার আবদার যদি ফারো পুরা করবাই যদি না পারো চোখ লাল কইরা না নরম সুরে কইবাই আব্বা আজকে ভুলে গেছি কালকে আনবো না কথাটা বুঝে আসছে হ্যাঁ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন একটা ঘটনা হলো একজন বুড়া বাবা বৃদ্ধ বাবা চোখে ঠিক মতো দেখে না কানে ঠিক মতো শুনে না বয়সের কারণে চোখের পাওয়ার চলে গেছে বয়সের কারণে কানের শক্তি চলে গেছে এখন ঘরের বারান্দার মধ্যে বাবা বসে আছে আর পাশেই বসা আছে তার ছেলে গাছের ডালে একটা কাক কাকে কাকা করে ওই অবস্থায় বাপে বলতেছে বাজান এটা কিসে ডাকে ছেলে কই ডাকা আবার বাপে কয় বাবা এটা কিসের ডাক ছেলে কই এটা কাক আবার কই বাবা এটা কিসের ডাক এমনি ছেলে একটা রাগ করে উঠলো ঝাড়ি দিয়ে উঠলো কয়বার কইতাম এটা কাউয়া তখনই বাজানে কই বাজান রে এ বাজান তিনবার মাত্র কইছি তিনবারের সময় তুই ঝাড়ি দিলি কিন্তু শিশুকালে এখানে তুমি আর আব্বা বসা ছিলাম তুমি তখন ছোট্ট বাবু আমারে বারবার কইতেছিলে আব্বু এটা কিসের ডাক আব্বা এটা কি আব্বা এটা কি আমি কইছিলাম কাক এখনো বাবার মনে আছে 10 বার জিগাইছো 10 বার আল্লাহু আকবার 10 বার জিগাইছো একবারও বাবা রাগ করি নাই প্রতিবার তোমার গালে চুমা দিয়া দিয়া কইছি এটা কাক 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 ধমক দেই না আজকে বাবা মাত্র 3 বার জিগাইছি তাও কানে ঠিক মতো শুনি না এজন্য আজকে বাবারে তুই ধমক দিয়ে দিলি আজ বাবার সাথে তুই জারি দিয়ে দিলি ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ কইতেছে বান্দা শুন তোর কোন জারির কারণে যদি বাবার দিলে কষ্ট পায় মার দিলে কষ্ট পায় আমি আল্লাহরে তুই দুনিয়ার কোন আমল দিয়া রাজি করাইতে পারবি না জিন্দেগীর সমস্ত নামাজ জিন্দেগীর সমস্ত রোজা তোর জীবনের হজ তোর জীবনের উমরা তোর জীবনের দান সদকা সব কিছু এক জায়গায় আমি আল্লাহ আটক রেখে দিব আর কইব তোর বাবার চোখের পানি তোর মার চোখের পানি কথা কইছো জারি দিয়া চোখ দিয়া পানি ফলাইছে মা ওই চোখের পানির ফুটাগুলা আমি আল্লাহর আদালতে মামলা হয়ে দাঁড়াইছি এই মামলাগুলো ডিসমিস না করা পর্যন্ত বান্দা তুই জান্নাতে যেতে পারবি না আগে মার মামলা ডিসমিস কর আগে বাবার মামলা ডিসমিস কর সেদিন বাপ মার মামলা ডিসমিস না কইরা কোন সন্তান জান্নাতে যেতে পারবে না এজন্য যুবক একটু দিলটা নরম করে কথাগুলা বোঝার চেষ্টা কইরো আল্লাহ খুশি হয় রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন
ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, আর বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ তার উপরে নারাজ। আমার বাড়িতে চলেন, মুসা নবী নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় মুসা নবী দিলেন না। বাড়িতে আসলেন, আসার পরে দেখেন লোকটা মার রুমে আগে ঢুকছে, সন্তানের কাছে আগে যায় নাই, বউর রুমে আগে ঢুকে নাই, মার রুমে যে ঢুকছে, ঢুকেই মারে বিছানা থেকে কুলে তুলছে, বিছানা থেকে কুলে তুলছে। কবুতরের বাচ্চার মতো মা বৃদ্ধ হইয়া একদম বোঝা হয়ে গেছে। এই মাটারে নিজের কোলের মধ্যে উঠাইয়া হাতের মধ্যে যে খানা নিয়ে আসে, এই খানাটা মারে খাওয়াইতেছে, গোশতের শোরবা, গোশতের শোরবা খাওয়াইতেছে। এই অবস্থায় তার দুধের তার ছোট দুইটা বাচ্চা, ঘরের মধ্যে ছোট দুইটা বাচ্চা বাবার পা পড়ে গেছে। আব্বু সারাদিনে কিছু খাই নাই, আব্বু সারাদিনে কিছু খাই নাই, বাবা আমাদেরকে কিছু খাওয়ান দেন। তখন বাবা ছেলেদের মাথায় হাত বোলায়, আদর করে কয় বাজান একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, খানা খাওয়ানোর পর এরপরে তোমাদেরকে খানা দিব। মুসা নবী সব দেখতেছেন, মুসা নবী সব দেখতেছেন। মা ছেলের হাতের খানা খায়, মা ছেলের হাতের খানা খায়, আর বীর কইরা কি যেন দোয়া করে। মুসা নবী কয় ভাই ইনি কে? কয় মা এই দুইটা বাচ্চা কার? তোমার? বলে হ্যাঁ। তোমার নিজের? কয় হ্যাঁ নিজের। বাচ্চাগুলি এত কষ্ট, সন্তানের জন্য বাবা মা জীবন দেয়া দেয়, আর তোমার সন্তানটা পেটের ক্ষুধায় তোমার পায়ে পড়ে গেল, অথচ তোমার হাতে খানা সন্তানকে খানা দিলায় না। এভাবে কেন দিলায় না? আমি আমার মারে আগে খাওয়াই, এরপরে নিজেরা খাই। মুসা নবী কয় বাইরে এটা কতদিন যাবত তুমি এই আমলটা করো? কয় 40 বছর যাবত। মুসা নবীর চোখ দিয়ে দূর দূর করে পানি ঝরে। মুসা নবীর মার কথা মনে পড়ে গেছে। মুসা নবীর আম্মা যেদিন মারা যায় ওই দিন আল্লাহ ডাক দিয়া কয় মুসা আজকে কিন্তু তোমার আম্মা মারা গেছে। আল্লাহ তার নবীরে কয় মুসা আজকে কিন্তু তোমার আম্মা মারা গেছে, অতএব পিছনে আর দোয়া নাই, এখন থেকে কদম বাড়াইতে হুশে হুশে কদম দিও, কারণ বিপদ আইলে আমি আল্লাহ মার দোয়ার উসিলায় বিপদ কাটিয়ে দিতাম। মুসা নবী মার কথা মনে পড়ে গেল, মুসা নবীর মার কথা মনে পড়ে গেল। মুসা নবী কান্দে আর বলতেছে ভাইরে মারে তুমি এইভাবে 40 বছর যাবত আগে খাওয়া? বলে হ্যাঁ। তোমার মা কি যেন দোয়া করলো বুঝি নাই। কয় মা দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আর একটা দোয়া কেমনে কবুল হইব আমার বুঝে আসে না। মুসা নবী কয় মা কি দোয়া করে? মা একটা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানদের দুনিয়াতে তুমি অভাবে ফেলায়ও না। আমি ছোটখাটো ব্যবসা করি, হালাল ব্যবসা করি, মাপে কম দেই না, গোশত বেশি বিন্দু পরিমাণও খারাপ করে বালা কইয়া বেশি না, না না মাপার সময় আমি দেখি আমার আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। আমি দেখতেছি যতগুলা ব্যবসা আমি কাস্টমারের সাথে কথা কই তখনই আমার দিলের ভিতরে থাকে আমার আল্লাহ আমারে দেখতেছে। অতএব আমি ব্যবসা হালাল ব্যবসা সলিম ব্যবসা করি, আল্লাহ আমারে কোনো অভাবে রাখছে না, আমার কোনো অভাব নাই, কেউ আমার কাছে পায় না, পাওনাদার আমার কেউ নাই। এই অবস্থায় আল্লাহ আমারে সুখে রাখছে। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে। ব্যবসা করি ছোট কিন্তু বরকত দিছে আল্লাহ বেশি। আরেকটা বাপ মায় দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হইব আমার বুঝে আসে না। এইবার মুসা নবী কয় কি দোয়া করে? মা কয় মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তান আমার ছেলেরে তুমি মুসা নবীর বন্ধু বানায় দিও। মুসা নবীর সাথে সাথে লোকটারে টান দিয়ে বুকে টান দিয়ে নিছে, চোখের পানিটা মুইসা কয় ভাই আমার বুকে আয়, আয় বুকে আয়।
তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি হলাম বনি ইসরাইল পয়গম্বর, আমি হলাম মুসা পয়গম্বর। আমি আল্লাহরে কইছিলাম, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কেডা হইব? আল্লাহ তোমার ঠিকানায় আমারে ফাটায় দিছে। আমি কইছিলাম কোন আমলের উসিলায়? আল্লাহ কইছিল গিয়া খবর লও। আমি এখন পাইছি মার দোয়ার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় দিছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দয়ামি নি তো খুদা বন্দয়া সারি তো খুদা বন্দ জমিনি তো খুদা বন্দ সমাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई बरी अज चूचिरा ई बरी अज सूरत रंगी बरी अज इज़्ज़त नियाज़ी बरी अज बेमुमीदी बरी अज खुरदन अखुफ्तन बरी अज तुहमत मर्दन बरी अज बेमुमीदी बरी अज रंज बलाई। अल्लाहु अकबर। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম বাপ মার দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা জোরে বলেন। বাপ মা যদি দোয়া দেয় দোয়াটাও কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় বদদোয়া কবুল। বদদোয়া কি কষ্টটা নে করছে, কি কষ্টটাই আল্লাহ মার তিনটা কষ্টের কথা কইছে কোরআনে। এই তিনটা কষ্ট শুধু মার একা, এটার সাথে বাবা শরীক না। এজন্য মার হক তিনবার আর বাবার হক একবার। খেদমতের ব্যাপারে মা বাবার থেকেও আরো 3 গুণ বেশি পাও না, কারণ মা কষ্ট করছে তিনটা, যেটার মধ্যে বাবার শরীক নাই। এক হইল 10 মাস 10 দিন পেটে রাখছে। এটা কে রাখছে? জোরে কোন, জোরে কোন। মায়ের রাখছে। এর ভিতরে বাবার কোনো শরীক আছে? হ্যাঁ, পেটে সন্তান রাখা, এটা যে মহিলার পেটে সন্তান আছে সে যে রাখে সে জানে কত কষ্ট, সে জানে কত কষ্ট। একদিন 2 দিন তুমি পেটের মাঝে একটা পাথর বাঁধে আটকে দেখো। এ যুবক, 1 কেজি 2 কেজি পাথর পেটের মাঝে বাঁধে তুমি আটকে দেখো তোমার অবস্থাটা কি হয়। সেখানে একটা মা 1 মাস 2 মাস নয় 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে রাখলো, তুমি কত কষ্ট দিয়েছো। মা খাইতে বসলো, মা খাইতে বসলো, তুমি মারছো কলিজায় লাথি, সাথে সাথে মা খানা থেকে উঠে মুখের বাতগুলা বমি করে সব ফালাই দিছে। সাথে জিজ্ঞাসা, বাবা কি গো কি হয়েছে? তখন মা কয় না, তোমার সন্তানে আমার কলিজাত লাথি মারছে। বাপের কাছে মা কিন্তু বিচার দেয় না, ঘুমের ঘরে গেছে, ঘুমায় রয়েছে মা। তুমি মা আমি মারছি লাথি কলিজায়। মা ঘুম থেকে ফাল দিয়ে উঠে গেছে আর ঘুমায় না। গভীর রাত, সব মানুষ ঘুমায় রয়েছে, সব মানুষ ঘুমায় রয়েছে, মানব দানব পাক পাখালি দুনিয়ার সব মানুষ ঘুমের সাগরে। একজন মা সে বিছানায় বইয়া রয়েছে, কারণ সন্তান কলিজায় লাথি মারছে আর তার ঘুম আসে না। এই রুম থেকে ওই রুমে যায়, যদি স্বামীর ঘুম ভাঙ্গে, স্বামী উঠে দেখে বিবিসা ঘুমায় না, বইয়া রয়েছে। এই রুম থেকে ওই রুমে হাঁটে, চোখ দিয়ে পানি পড়ে। কি হয়েছে তোমার? তখনও কয় না, তখনও পেটের সন্তানের উপরে বিচার দেয় না, স্বামীর কাছে বিচার দেয় না, এই কথা কয় না তোমার সন্তান আমার ঘুম ভাঙ্গায় দিছে। এতটা কষ্ট মা স্বীকার করেছে তোমার জন্য আমার জন্য। দ্বিতীয় কষ্টটা হলো ডেলিভারির কষ্ট। ডেলিভারির কষ্ট এত ব্যথা, এত যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা কষ্টের কথা আল্লাহ উল্লেখ করছে। ডেলিভারির যন্ত্রণা, ডেলিভারির ব্যথা। এই ব্যথাটা যখন উঠে তখন মা পেরেশান, পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। দৌড়ে যদি হাসপাতালে আনা হয়, তখন হাসপাতালে আনার পরে তার একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটা কিসের ইনজেকশন? ব্যথা কমানির। না,
পৃথিবীতে একমাত্র একটা ইনজেকশন যেটা ব্যথা আরো বাড়াইবার লাগি দেয়। এ আমার আপনার ব্যথা যদি উঠে ব্যথা কমাইবার লাগে ওষুধ খাই, ইনজেকশন নেই। কিন্তু একমাত্র পৃথিবীতে মা ডেলিভারির সময় যে ব্যথাটা উঠে এই ব্যথাটা আরো বাড়াইবার লাগে ইনজেকশন দেয়। একজন এফআরসিএস ডাক্তার কইছিল, হুজুর ডেলিভারির সময় যে ব্যথাটা মায়ের সহ্য করে এই ব্যথাটা যদি কোনো একজন যুবককে তার শরীরে ইনজেকশন করে পুশ করা হয় মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইব, মারাও যাইতে পারে। এমন একটা অবস্থার মধ্যে কত মা ডেলিভারির সময় শহীদ হয়ে যায়, কত মা ডেলিভারির সময় শহীদ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কষ্ট হলো মা, সেটা হলো সন্তানকে দুধ পান করানো। এই দুধ পান করানোটাও মা নিজেই শুধু করে, এর মধ্যে বাবা শরীক নাই। এজন্য আল্লাহ পাক মার কথা তিনবার, নবী মার কথা তিনবার কইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কষ্টের কথা কইছে, নবী মার হকের কথা তিনবার কইছে। আমরা যারা বাবা আছি আমাদের সন্তানের প্রতি দরদ, মার দরদ সমান না বেশ কম আছে? বেশ কম আছে। জোরে বলেন বেশ কম আছে না? বাপের দরদও আছে, কিন্তু বাবার দরদটা কদ্দু? মা গোসল করাইয়া বাচ্চাটারে সুন্দর কাপড় উপর ফরাইয়া তারপরে বাপের হাতে দিছে, তখন বাপে খুলে দিছে আমার ফুত আদর উদর কইরা একবারে সুন্দর করে তেল তুল মাখাইয়া বাচ্চারে বাবার কুলো দিছে। বাপে কুললে আমার ফুত করতেছে, এর একটু পরে ফুলাই দিছে পেশাব কইরা। পেশাব করা মাত্র নেও না তোমার ফুলারে, নেও তোমার ফুলারে তাড়াতাড়ি নেও। পেশাব করার আগ পর্যন্ত আমার ফুত, আর পেশাব করে দিলই এখন তোমার ফুত। এই হলো আমরা বাবার মহব্বত। মা কিন্তু সারা জীবন সন্তানের পায়খানা পরিষ্কার করে গেল, একবারও নাকের মাঝে হাত দিল না, একবারও নাকে হাত দিল না, একবারও নাকের ফোঁত আটকাইছে না, গন্ধ করে এই কথা কইছে না। হাই রে, যতবার দিনও 5 বার 10 বার পায়খানা করে একটা ছোট বাচ্চা, কোন মা এমনও তো কইতে পারতো দূর একটু পরে তো আরেকবার পায়খানা করবো, তুই এখন আর পরিষ্কার করে কি হতো, একবারই করবো রে, যতবার পরে পায়খানা করিলা। কোন মা এমন করে না। মা জানতেছে এখন যে পরিষ্কার করতেছে একটু পরে আবার পায়খানা করবো, এর পরও পরিষ্কার করে, এর পরও পরিষ্কার করে, যতবার করে ততবার পরিষ্কার করে। আল্লাহ এই কথাটার মধ্যে মুফাসসিরিনে কেরাম, সুফিয়ানে কেরাম কইছেন যে এই যে মা সন্তানের প্রতি দরদ নিয়া বারবার নাপাক হইতেছে, তারে পাক করতেছে, একবারে করে না, বারবারই তারে পাক করে দেয়। যতবার নাপাক হয় ততবারই পাক করে দেয়। আল্লাহ পাকের মহব্বত মার চেয়ে 70 গুণ বেশি, 1000 গুণ বেশি। এজন্য আল্লাহ কয়, বান্দা তুইও যখন গুনাহ করবে, গুনাহ কইরা যখন আমি আল্লাহরে কইলিবে আল্লাহ গুনাহ করে লইছি, আল্লাহ আমি তো নাপাক হয়ে গেছি গা, তখন আমি আল্লাহ তোরে ফাক করে দিলাইনু। আমি জানি তুই আরেকবার গুনাহ করবে, তখনও যদি কস আল্লাহ ভুল করে লইছি মাওলা আর করতাম না, আল্লাহ কয় তখন আমি তোরে ফাক করে দিলাই। আমি আল্লাহ জানতেছি যে তুই আরো করবে গুনাহ, তুই আরো করবে গুনাহ, এই কথা আমি আল্লাহ কই না, যা একবারই তোরে ফাক করব না, দেখি কতদূর গুনাহ করতে পারো। আল্লাহ এই কথা কয় না। মা যদি বারবার সন্তানরে ফাক করে দিতে পারে, আমি আল্লাহ করে ফাক করতাম। এজন্য গুনাহ করার পরে যদি কোনো মানুষ দেরি করে তওবা না করতে, আল্লাহ কষ্ট পায়। কিন্তু গুনাহ হওয়ার পরে যদি কে সাথে সাথে কইলে আল্লাহ ভুল করে নিয়েছি, তখন আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তখন খুশি হয়ে যায়, আল্লাহ তখন তারে ফাক করে দেয়। মারতে কেন আল্লাহর মায়া আরো বেশি, যেরকম ঠিক না, মারতে কেন আল্লাহর মায়া আরো বেশি, আল্লাহ তখন ফাক করে দেয়। আল্লাহ ফাক, এজন্য আল্লাহ পাকের নাম তাওয়াব, আল্লাহর গুণবাচক নাম তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ হইল যিনি বারবার তওবা কবুল করেন, বারবার যিনি তওবা কবুল করেন। তবে তওবাটা করার সময় দিল থেকে নিয়ত করেন আল্লাহ আর করতাম না, আরেকবার আমি করব, এই নিয়ত করে তওবা করেন নাই। তওবাটা করেন আল্লাহ একদম সাফ দিলে, আল্লাহ আমি আর করতাম না। এর পরে যদি শয়তানে আপনারা আবার করাইলা, তখন আরেকবার করেন তওবা, আল্লাহ তখনও মাফ করেন। কিন্তু তওবাটা করবার সময় আরেকবার সুযোগ পাইলে করব, এই নিয়ত রাখুন।
সময় নিয়ত করুন সাফসা, কিন্তু এরপরে যে শয়তানে আমারে গুনাহ করাইবো এটা আল্লাহ ভালো করে জানে। এটা আল্লাহ জানে না জানে না? আল্লাহ জানে। আমি যদিও পাক পবিত্র হয়ে তওবা করতেছি, তারপরেও যে গুনাহ করব এটা আল্লাহ জানে ঠিক, আমি জানি না। আমার দিলে গুনাহ করার ইচ্ছা নাই, কিন্তু করব যে এটা আল্লাহ জানে, এরপরে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, বাপ মা যদি বাপ মা বদদুয়া দেয়, তাহলে বদদুয়া দিলে পরে এই বদদুয়াটাও কিন্তু কবুল হয়ে যায়। একটা ঘটনা কইমুনি, মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন, আর জোরে কোন আমিন। মদিনা শরীফ, জান্নাতুল বাকি, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চুকে দেখেন একটা যুবকের কবরে আযাব। কবরের আযাব আসেনি না? আমরা দেখি না কেন? একমাত্র কারণ, আমরা যদি আল্লাহ কবরে আযাব দেখায়, তাইলে আমরা দুনিয়াদারি বন্ধ হয়ে যাব। দিনের বেলা কেউ কবরের পাশ দিয়ে, রাত্রে দিনে তো আমরা যে রাত্রে যাই, দিনে ওই কেউ কবরের পাশ দিয়ে যাইতো না ডরাইয়া। যদি কবরের আযাব আল্লাহ মানুষের শোনাইতো, দেখাইতো, ঠিক না? দিনে ওই কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। কবর দেখা যায়, এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। খালি কবরের মুর্দার কান্নার আওয়াজ যদি মানুষে শুনতো, তাইলে বাড়িঘর এর ভিতরে কেউ বানাইলো না। যদি কবরে আযাব আল্লাহ মানুষে দেখাইতো, শুনাইতো, বাপ মইরা গেলে সন্তানের লাশ লইয়া বাপের কবরে যাইতো না, মার লাশ লইয়া কবরে যাইতো না, সন্তান ব্যবসা করতে পারতো না, খাইতে পারতো না, গলা দিয়ে বাদ যাইতো না। তবে আল্লাহরে আমার আম্মা কবরে আযাবে আছে, আমার আব্বা কবরে আযাবে আছে, এই চিন্তায় দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত। এজন্য আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার লাগি কবরের আযাবটা মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখে আড়াল করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা তোমরা তো দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে। এই কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদবে। আমি আল্লাহর কাছে একটু হাত উঠাইমু, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আমিন বলবো গো নবী। নবীজি হাত উঠে বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী যদি কবরে পার দিয়া যায় আর কবরে আযাব হয় না মালিক, হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠাইলেন, আবারও সাহাবীরা আমিন বললেন, কিন্তু আযাব বন্ধ হলো না। আবারও নবী হাত উঠাইলেন, আবারও সাহাবীরা আমিন বললেন, কিন্তু আযাব বন্ধ হলো না। কয়বার নবী তার জন্য সুপারিশ করছেন? 3 বার নবী সুপারিশ করছেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। এইবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম কি কমে গেল নাকি? ও মালিক আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ কো, না দোস্ত তুমি কোনো ভুল করো না, তোমার কোনো ভুল হয় নাই দোস্ত, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মা দুনিয়া আছে কিন্তু ছেলে মারা গেছে। দুনিয়াতে এমন অনেক ঘটনা আছে না নাই? বাবা থাকতে ছেলে মারা যায়, মা থাকতে ছেলে মারা যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাবার সময় কে আগে যাবে কেউ জানে না। সন্তান আগে যাবে নাকি বাবা আগে যাবে কেউ জানে না। কত দাদার আগে নাতি কবরে চলে যায়। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলতেছেন, মালিক ঘটনাটা কি? আল্লাহ কয়, তার মা এখনো দুনিয়ায় জীবিত, মার দিলের ভিতরে অনেক ব্যথা, মারে এই যুবককে অনেক কষ্ট দিছে, এই সন্তানে মারে মারছে, মার ফিটো মাইরের দাগ আছে, এখনো মার কলিজায় ব্যথা। মরণের সময়টাতেও মা তার মাপ দিছে না। সন্তানের রূহটা বের হয়, তখনও মা তার মাপ দেয় না। কতটা কলিজায় ব্যথা দিছে বন্ধু একটু কও।
আমি যে আল্লাহ বাপ মার চারটারে আমি আল্লাহর পাশের চারে রাখছি, এত সম্মান দিছি যেই মারে, এত সম্মান দিছি যেই বাবারে, এই মারে যদি এমন কষ্ট দেয় আর মরণের সময় যদি তারে মায় মাফ না দেয়, আমি আল্লাহ তারে কেমনে মাফ দিমু? তোমার সুপারিশও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করব। এজন্যই মনে রাখবা, বাপ মারে বাত না দিয়া, মারে কষ্ট দিয়া, মারে গালি দিয়া যদি তুমি আব্দুল কাদের জিলানীর ঘরে আইনা দাওয়াত খাওয়াও, তবুও কিন্তু দোয়া কবুল হইতো না। কারণ আমার নবীর দোয়া কবুল হইতেছে না। আল্লাহু আকবার জোরে কও। আমার নবীর সুপারিশ কবুল হইতেছে না। হাজারো আব্দুল কাদের জিলানী এক কানো করলেও আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। এজন্য রে যুবক, ভালো করে ইয়াদ করে শুনো, দুনিয়ার সব মানুষই খুশি করবা, বাপ মা যদি খুশি না থাকে আল্লাহ খুশি না। আর যদি মা বাবারে খুশি করতে পারো, আল্লাহ তোমার উপর খুশি। জিন্দেগীর বরকত আল্লাহ খুলে দিব, তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিব। এক নাম্বার ফায়দা, বাপ মার দোয়া যদি থাকে, বিপদ তোমার উপরে আওয়ার কথা, অ্যাক্সিডেন্টে তুমি মরে যাওয়ার কথা, তোমার হাত পা ভেঙে যাওয়ার কথা, তকদিরে তোমার লেখা আছে অ্যাক্সিডেন্ট, তকদিরে লেখা আছে তোমার ফাও ভাঙা, তকদিরে লেখা আছে হাত ভাঙা। কিন্তু আমার নবী মায়া নবীর হাদিস থেকে বের করেছেন, ও ভাইরা, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার মা বাবার দোয়ার উসিলায় লেখা আছে যে বিপদ, এই বিপদটা আল্লাহ কাটতে দিব। তকদিরে লেখা এটা আল্লাহ কাটতে দেয়া দেয়। আর যদি বাপ মার বদদোয়া থাকে, মা বাবার বদদোয়া থাকে, তোমার লেখা আছিল না বিপদ, হাত ভাঙার কথা না, কিন্তু হাত তোমারই ভাঙবো। অ্যাক্সিডেন্টে কেউ মরবার কথা না, কিন্তু তোমার উপরে বিপদটা পড়ব, কারণ পিছনে বাপ মার বদদোয়া। এজন্য দুই নাম্বার ফায়দা হলো, বাপ মারের দোয়া যদি তুমি লইয়া চলো, রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। ছোটখাটো কাম করো, কর্ম তোমার ছোট কিন্তু বরকত দিব আল্লাহ বেশি। আল্লাহু আকবার জোরে কও। বাপ মার দোয়া যদি থাকে। তিন নাম্বার হলো, আল্লাহ তোমারে দিন দিন ইজ্জতের চেয়ারে বসাইবো। বাপ মার দোয়া থাকলে সম্মানের চেয়ারে আল্লাহ তোমারে বসাইবো। চার নাম্বার ফায়দা হলো, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখছেন, চার নাম্বার ফায়দা হলো, যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ মরণের আগে আগে মক্কা মদিনা দেখাইবো। তো আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। মায়ার নবী বলতেছে, সাহাবীরা যাও তার মেয়ে মারে যে খবর দাও, মারে যে খবর দাও। যেই মাত্র মারে খবর দেও হইছে, মা আইছে, আল্লাহ নবী কইতেছে, মাগো কবরটা চিনুনি? মহিলা কই, চিনি গো নবী, এটা আমার সন্তানের কবর, আমার ফুলার কবর। আল্লাহ রাসূল কই, মাগো তোমার ফুলাই বুঝি তোমার কষ্ট দিছে, তোমার যন্ত্রণা দিছে, তোমার কলিজাত ব্যথা, এজন্য সন্তান কবরে আযাব ভোগ করতেছে। আযাবটা আল্লাহ কেউরে দেখাইছে না, কিন্তু আমারে আল্লাহ দেখাইছে অন্তর চোখে। আমি তিনবার সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। সাফ সাফ আল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি যদি মাফ না করো তার আযাব আল্লাহ বন্ধ করবে না। আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, তুমি তারা মাফ করো, কিন্তু মহিলা কই, না গো নবী আমি মাফ করব না। এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, মরবার আগের দিনও আমারে মারছে। বোর কথায় মরবার আগের দিনও আমারে মারছে, এখনো শরীরে ব্যথা, আমি আর মাফ করবো না, মাফ করবো না। আল্লাহ নবী পরে গেলেন টেনশনে। এবার নবী কো, মালিক মার দিলটা শক্ত হয়ে গেছে, এখন মার দিলটা কেমনে নরম করমু? আমার তো দিলের উপরে হাত নাই, দিলের উপরে তোমার তো হাত আছে। আল্লাহ একটা দোয়া করি তোমার কাছে। আল্লাহ কো, কও। আল্লাহ আমারে তুমি কবরে আযাবটা যেভাবে দেখাইছো, এবার মারেও তুমি দেখায়া দিলাও। মা যদি নিজের চোখে দেখে, তাহলে আমার মন বলে মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ কো, দোস্ত তোমার এই সুপারিশটা আমি কবুল করছি। কবরে আযাবটা আল্লাহ মারও দেখায় দিলাইছে। যেই মাত্র মা দেখতেছে সন্তানে আগুনে পুরার দৃশ্য, সাপের কামড়, আর মা কে একান্তে সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মা কই, নবী গো আমি মাফ কইরা দিছি। আল্লাহ কই, আমিও মাফ কইরা দিলাইছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্য যুবক
এই জমিনেও বাপ মার বদলা লইয়া বহু সন্তান দুনিয়াতে নগদ শাস্তি পায়, কবরে গেল শাস্তি পায়। এজন্য যতগুলা গুনাহ আছে এই গুনার ভিতরে কঠিন একটা কবিরা গুনাহ হলো বাপ মার সাথে বেয়াদবি।